হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল ভাবছো কোথায় এসেছি? এখন বাজে 6:30। আমি বেরিয়েছি ঠিক 5টার সময় সকালবেলা বাড়ি থেকে। আর আমরা বেরোচ্ছি রানাঘাটের উদ্দেশ্যে। আর সেখানে হচ্ছে বিকাশ নার্সারি। আজ থেকে ঠিক 1 বছর আগে আমি ওখানে গেছিলাম, যেখানে হলো লেবুর স্বর্গরাজ্য। সেখানেই গেছিলাম। আজকেও সেখানে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব ওখানকার সমস্ত দৃশ্য, সমস্ত জিনিস তুলে ধরবো। তা আমি এখন এসছি, নেমে পড়েছি চা খেতে। তা সঙ্গে আমাদের অনেক কেউ আছে, ব্রেন ওয়ার্ল্ডের পুরো টিম। আর যাই হোক, সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। চলে এসছি চা খেতে। এটা কি? হ্যাঁ, চা সকালবেলা তো চা না খেলে চলবে না। খেয়ে নিচ্ছি চা আর বিস্কুট। কদিন ঠান্ডাটা খুব একটা পড়ছিল না, তবে এখন ঠান্ডাটা এই রিসেন্ট হলো পড়েছে। আর এই জায়গাটা একটু বেশিই ঠান্ডা, কারণ রানাঘাটের দিকতে যা ঠান্ডাটা পড়েই যায়। কলকাতার থেকে ঠান্ডাটা এখানে একটু অনেকটাই বেশি। বড় বড় গাড়ি সব যাচ্ছে। এটা হলো বারাসাত কৃষ্ণনগর রোড। এখানে ঠান্ডাটা কেমন? এখানে আছে মোটামুটি, আগের থেকে ঠান্ডাটা পড়েছে। চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো আর পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট গাড়িতে আবার উঠে পড়েছি চা খেয়ে, আর আবার রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি। সকালবেলার পরিবেশটা এত সুন্দর লাগে, আর চারিদিকে কুয়াশা। আর এইসব জায়গায় তো বেশি কুয়াশা পড়ে। চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা এতটাই কুয়াশা। সকাল 7টা বাজে, তাও কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে, একদম ভিজিবল নয়, মানে কুয়াশাচ্ছন্ন একেবারে দিন। দুপাশ থেকে কিছু দেখা যাচ্ছে। বন্ধুরা, পৌঁছে গেছি বিকাশ নার্সারিতে। আর এখানকার যে অপরূপ পরিবেশ তোমাদের সাথে এক্ষুনি তুলে ধরছি। জাস্ট নার্সারিতে প্রবেশ করছি এখন। বিশাল বড় নার্সারি। বলেছিলাম যে লেবুর স্বর্গরাজ্যে তোমাদের আজকে দেখাবো এবং ভ্রমণ করাবো। আর সেই রাজ্যেই পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ, ছোট্ট টবের মধ্যে অজস্র বিভিন্ন রকমের লেবু। দেখো, লেবুর স্বর্গরাজ্য অসম্ভব সুন্দর। প্রত্যেক বছরে বিকাশদা এখানে সুন্দর সুন্দর লেবু তৈরি করে থাকে। আর একটা ছোট ছোট টবের মধ্যে এতগুলো লেবু, মানে অসাধারণ লাগে, অসাধারণ। কোনটা ছেড়ে কোনটা দেখাবো, দেখো।
এবার ভ্যারাইটি লেবু এগুলো, এক একটা এক রকম নাম আছে, সেগুলো বিকাশদা এলে অবশ্যই দেখাবো তোমাদের। নারায়ণ কাকা, কেমন লাগছে লেবুর স্বর্গরাজ্য? হ্যাঁ হ্যাঁ, মানে লেবুর স্বর্গরাজ্য মানে আমরা তো দার্জিলিং যাই, দার্জিলিং গিয়ে ধর লেবুর রাজ্যে ঢুকলাম, কিন্তু এটা হলো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, পশ্চিমবঙ্গের মধ্যে লেবুর স্বর্গরাজ্য। দেখো কত বড় বড় লেবু হয়ে আছে, বিভিন্ন ভ্যারাইটির লেবু। নারায়ণ কাকা এখানে এসে পাগল হয়ে গেছে। সুন্দর সুন্দর লেবু গাছের পাশে একটু ছবি তুলে নিই। ভেতরে অনেক অনেক লেবুর জায়গা আছে, অবশ্যই দেখাবো তোমাদের। সকাল সকাল অপরূপ দৃশ্য, দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি। এত লেবুর কালেকশন যে লেবুর নাম শুনতে শুনতেই পাগল হয়ে গেলাম। আমরা তো শুধু জানি কমলা লেবু আর মৌসম্বি লেবু, কিন্তু সত্যি কথা বলতে গেলে যে এত লেবুর ভ্যারাইটি হয় আর এত লেবুর নাম আমরা মানে কোনোদিন নামও শুনিনি। সকাল সকাল এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো তো। আর চলে এলাম, নিজেও একটু ছবি তুলে নিলাম। ফলের পাশ থেকে, ফুলের পাশ থেকে একটু হেঁটে হাঁটলাম আর মনোরম পরিবেশটা উপভোগ করলাম। আর নার্সারিতে এসেছি, একটু সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও বানাবো, এটা কার না ভাল লাগে বলো। আর তার মধ্যে যদি হয় এত সুন্দর ফলের কালেকশন, এত সুন্দর লেবুর স্বর্গরাজ্য, তাহলে তো মন জুড়িয়ে যায়। কোন গাছ দেখাবো, প্রত্যেকটা গাছেই অসংখ্য লেবু, টবের সাইজ বড় কিন্তু লেবুগুলো এত। নমস্কার বন্ধুরা, আজ আমি আছি বিকাশ নার্সারিতে। আর বিকাশ নার্সারির অসাধারণ সব লেবুর কালেকশনস বিকাশদা আমাদের হাতে তুলে দিচ্ছে। আমরা যারা ছাদ বাগান করি, তো আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে বিকাশদার হাতে আমাদের যে স্বীকৃতি মোস্ট সাইট্রাস প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে বিকাশ নার্সারি আমাদের এই কর্মসূচির মাধ্যমে যুক্ত হলো। আর নারায়ণকে বলবো আমাদের এই যে মোমেন্টোস রয়েছে বিকাশদার হাতে তুলে দেওয়ার জন্য। বিকাশদা, আপনি একটুখানি নেবেন। সর্বপ্রথম আপনি বলুন, এই যে স্বীকৃতি আপনি পেলেন মোস্ট সাইট্রাস প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে আমাদের গ্রিন ওয়ার্ল্ডের চ্যানেলের তরফ থেকে যে স্বীকৃতি আপনি পেলেন, কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দেখুন, যদি আমার কাজ আমি যা করছি সেটা যদি সঠিক হয়, আর সেটার জন্যই মনে হয় আপনারা আমাকে পুরস্কৃত করছেন, তো এটা তো খুবই আনন্দের ব্যাপার যে আমরা ভালো কিছু করছি, সেটা ওনারা বুঝেছেন। গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে আমাকে এখানে পুরস্কৃত করা হলো, কিন্তু এটা তো খুবই আনন্দের ব্যাপার এই কারণেই যে আমরা সঠিক করছি মনে হচ্ছে একদম। আর গ্রিন ওয়ার্ল্ডকেও অনেক অনেক ধন্যবাদ আমার, যে আপনারা এ ধরনের কাজগুলো করছেন, যেই শুধু আমাকে নয়, যারা ভালো করছে তাদেরকে আপনারা উৎসাহিত করছেন। একদম, এটা খুব একটা ভালো দিক বলে আমি মনে করি। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বিকাশ নার্সারির কর্তৃপক্ষ বিকাশদাকে। সকলের পরিচিত, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিকাশদার জনপ্রিয়তা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু বিকাশদার জনপ্রিয়তা রয়েছে। তো বলবো যে যারা সাইট্রাস লাভার্স আছেন তারা অবশ্যই কিন্তু বিকাশ নার্সারিতে একবার হলেও ঘুরে যাবে। এটা তো ছিল আমাদের ইন্ডিয়ান টুল না। আচ্ছা, এর ফলন কি রকম? এর ফলন দেখতে পাচ্ছেন, খুব ভালো ফলন। ছাদ বাগানে কি রকম হবে? এর কালার কিন্তু যতদিন রাখা যাবে অরেঞ্জ টাইপ হয়ে যাবে। আচ্ছা, তবে বেশি শেকড় হয়েছে না, শেকড় কমিয়ে দিতে হবে, না কিন্তু এর ফলের রস শুকোবে। আচ্ছা,
আর ছাদ বাগানে এই ধরনের না, variety অবশ্যই। কেউ প্রতিস্থাপন করে, ফলন আসতে কতটা সময় লাগবে? এটা চারা কত বয়সের চারা নিচ্ছে তার উপর নির্ভর করে। আচ্ছা, যদি মোটামুটি- কিনা ধরুন আমার 1 বছরের যদি চারা হয় তাহলে ছাদ বাগানে যদি এখন করে আর 1 বছর বাদেই ফল চলে ঠিক আসে। আছে। এই ভ্যারাইটিটা ঠিক আমি জানি না, আচ্ছা। আমার দুটো গাছ আছে, এটা মিষ্টিও হয়েছে। আগের বছরও কিন্তু এটা হয়েছিল, কিন্তু এত ফলন এটা তো লক্ষ্য করিনি। আর এই ফলটাকে এটা আমি কি কি সুপার সুইট। সুপার সুইট, মানে খুবই সুপার মিষ্টি। সুইট। ও সুপার সুইট মানে এত মিষ্টি। হ্যাঁ, এর চারা রাখছো? এর চারা এখনো দিতে পারবো না, আরো 2-4 মাস পর থেকে মানে এত আমরা মিষ্টি? চালু হয়েছে আর কি। আচ্ছা, তো এটা আর এইগুলো তো ইন্ডিয়ান মোসম্বি, তো এইসব গাছ তো আমরা শেষ করে দিয়েছি, শেষ করতে হবে না। শুধু বোটা দেখো, এতে 80টা ফল ছিল, এই গামলার গাছে 80টা ফল। ছিল। এটা ছিল। মাটিতে হয় না। হ্যাঁ, এটাও ইন্ডিয়ান মোসম্বি। নাম করা, এটা জন্য বিকাশ নার্সারি বিখ্যাত, ইন্ডিয়ান সিকি। হ্যাঁ, ইন্ডিয়ান সিকি সত্যি বিখ্যাত। আর আমি বলবো জোর করে, মানে জোর দিয়ে বলবো যে ইন্ডিয়াতে এর উপর মিষ্টি ফল আর নেই একদম। মানে সাইট্রাস গ্রুপের মধ্যে সবথেকে মিষ্টি লেবু এইটাই। তেরা ভ্যারাইটি, দারুণ ভ্যারাইটি। এই জন্যই বিকাশ নার্সারির জনপ্রিয়তা এত। এটা তো কিনবে, এটা কি কিনলো, মানে তোমার এটা পাঞ্জাব। পাঞ্জাব কিনলো। এরও তো ভালো মিষ্টি এখন। ভালো মিষ্টি তো। মিষ্টি মানে ভালো মিষ্টি। হ্যাঁ, ভালো মিষ্টি। আর কালার কি? নমস্কার, আমি বিকাশ নার্সারি অনার বিকাশ দা, আর আমার নাম পুরো নাম হচ্ছে বিকাশ কুমার দাস। তো আজকে গ্রিনওয়ার্ডের তরফ থেকে ওনারা ভিডিও করতে এসেছেন এবং আমাকে, তো চলুন আমরা আমাদের এখানে কি কি ভ্যারাইটি আছে সেগুলো দেখাই। আর যদিও আমার এখানে অনেক পরিচিত ভ্যারাইটি রয়েছে এবং অলরেডি বহু লোক জেনে গেছেন যে এখানে যেগুলো অন্তত আমরা দিয়ে থাকি, পরীক্ষা করেই দিয়ে থাকি। হয়তো ভ্যারাইটি আপনি হাজারও পাবেন না, কিন্তু যা দেবো তাতে ঠকবেন, এটা শিওর। তো চলুন দেখা যাক আমার এখানে কি কি আমরা দিই, সেগুলো একটু ঘুরে ফিরে দেখি। আজকে ওনারা মিটার নিয়ে এসছেন, যেটা মাপার জন্যে, টিএসএস মিটার, যেটা আমরা সেটা দেখাবো যে ফলের মিষ্টিটা কেমন, সেটা মেশিনেই বলবো একদম। চলুন। মানে তো এই দেখুন, খুব সুন্দর কিন্তু কালার, সাইজটা বেশ ভালো, খুব সুন্দর একটা সাইজ এবং অসাধারণ একটা কালার। আমি বিকাশ দাকে বলবো এটা ভাঙার জন্য। এটার নামটা কি আছে দাদা? পাঞ্জাব। পাঞ্জাব কিন্নো, খুব সুন্দর একটা ভ্যারাইটি এবং আমাদের ছাদ বাগানে কিন্তু এই ধরনের ভ্যারাইটি আমরা অনায়াসে করতে পারি। এটার খোসা আরো উঠে যাবে, মানে আরো তাড়াতাড়ি উঠে আসবে। এই যে দেখুন কত বড় বড় খোসা উঠছে, এই যে একদম। আর এই ধরনের ভ্যারাইটি থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি, এটাই তার প্রমাণ। কি হারে ফল হয়েছে দেখুন। কিন্নু খোসা মানে পাঞ্জাবের কিন্নু তো মানে এত বড় বড় খোসা ওঠে না, কিন্তু আমাদের এখানে হচ্ছে। তো আমরা এবার এটার স্বাদ নেব। দেখুন অপূর্ব একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে এবং একটু দারুণ একটা কালার এসছে আপনাদের ছাদ বাগানে কিন্তু। এবং এর কিন্তু রসটা শুকায়নি কিছু। আমি বলবো বিকাশ দাকেও নিতে। হ্যাঁ, আপনি। তো আমাদের নার্সারি ম্যান কোঅর্ডিনেটর গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে নারায়ণ এসছে আজকে। নারায়ণ ভাইকে সবার প্রথম বলো কেমন এটা মিষ্টি? অসাধারণ। আমি ভাবলাম মধ্যে পুরো দার্জিলিং একদম। তো এর মিষ্টির লেভেল কিরকম? সত্যি অসাধারণ, এক কথা। এটা যত আরো কালার হবে না, আরো মিষ্টতা বেড়ে যাবে একদম। যদি আরো ঘন্টা দুই পরে খেতে একটু ভালো লাগবে। আমি কিছু বলবো না, যারা খাবে তারা। বন্ধুরা, বর্তমানে আমি আরো একটা ভ্যারাইটির সামনে এসেছি এবং দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়ে রয়েছে। বিকাশদার কাছে যাব এবং জানার চেষ্টা করব এটা কি ভ্যারাইটিস আছে। এটা ভ্যালেন্সিয়া মালটা। আচ্ছা। আর এটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। আমরা আরো 20 দিন আগে খেয়েছিলাম, তখন কিন্তু এর পরিপূর্ণ রসও ছিল। তারপরে একটা কেটেছিলাম 20 দিন পর, যেটা 20 দিন আগে খেয়েছিলাম। তারপর কিছুদিন 5 দিন আগে একটা খেয়েছি, রস কমছে। মানে তার কারণ হচ্ছে গাছটা কিন্তু দুর্বল, তাই কিছু ডাল কেটে নেওয়া হয়েছে। এই দেখছেন এইসব ডাল কেটে নেওয়া হয়েছে। কলম করব, তারপরে নতুন করে ভালো করে যেন স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকলে রসও থাকে। একদম। এখন একটু টেনেছে রস। আচ্ছা। কিন্তু এই রস টানবে না, আমি শিওর। এর রস যে শুকিয়ে যাবে সেটা হবে না। একদম। এখন কিন্তু একটু টেনেছে, কারণ গাছটা দুর্বল আছে তাই। আর এর চারা পাওয়া যাবে না? আমি তো কেবল দেখছি,
এই বছরই দেখলাম, আচ্ছা, খেলাম। আচ্ছা, এবার আমি না খেলে তো আমি চারা বিক্রি করি না, একদম তাই আপনারা একটু দেরি হলেও নিন, যেটা দেবো সেটা শিওর। একদম, মানে শিওর ভ্যারাইটিস বিকাশ নার্সারি থেকে পাওয়া যাবে, এটা কিন্তু আমরা সকলে জানি। হ্যাঁ। তো এবার আমি বিকাশ দাকে বলবো যে এর একটা ভ্যারাইটি টেস্ট করার জন্য, এর টেস্ট রিভিউ আমরা দেবো, বিকাশ দাকে বলবো পারার জন্য। এগুলো সবই পেরে নিতে হবে, আমি যদি এই গাছটা থেকে পেরে ফেলবো সব। আচ্ছা, এবার আমি একটা ওজন করে আপনাদেরকে জানাবো এর এখন পুরনো ম্যাচুরিটি হওয়ার পর কি গ্রাম ওজন আসছে। দেখুন, প্রায় 200 গ্রামের কাছাকাছি, 187, প্রায় 200, এটা অনেকটাই বড়, প্রায় 200-র কাছাকাছি গ্রাম হলো, প্রায় 200। তো এবার আমরা এটার স্বাদ নেব এবং জানাবো যে এর মিষ্টির লেভেল কীরকম। দেখুন, অসাধারণ একটা কিন্তু রস কিন্তু একটু শুকিয়ে আসছে। আচ্ছা, এর ম্যাচুরিটির টাইমটা কি পেরিয়ে গেছে নাকি? পেরিয়ে গেছে বলতে আমি তো নতুন দেখছি, আচ্ছা, কিন্তু আমি যেটা বুঝছি এই গাছটা দুর্বল, তার জন্য রস করছে। আচ্ছা। এ কিন্তু এর খুব ভালো খেতে। না, এ যদি সম্পূর্ণ রস থাকতো। একটু এখানে প্রথমে আমরা মেশিন কি বলছে সেটা আপনাদেরকে একটু জানাবো, তারপরে আমরা কিন্তু প্রত্যেকে স্বাদ নেব এবং তার মিষ্টি কতটা আমরা পেলাম সেটা আমরা মৌখিকভাবে জানাবো। মেশিনের কথা বলবে। ফলটা যে সাইজ, যদি কিনা সম্পূর্ণ রস থাকতো আরো 50 গ্রাম বেশি হতো। একদম, দাদা যেটা বলছে একটু শুকোচ্ছে, মানে একটু ড্রাই হয়ে আসছে। হ্যাঁ, ড্রাই হয়ে যাচ্ছে, তবে শুকোচ্ছে আবার 1 বছর দেখা দরকার আছে একে। যা সাইড বলবো হবে यार, ব্যাস হয়ে যাবে। প্রায় 20-র কাছাকাছি আসছে। বাহ, আপনি দেখুন, হ্যাঁ মেশিনের কথা বললো। এবার আমরা এটা কিন্তু স্বাদ নেব। দাদা একদম পাশের কথা বলবো, আর কি শুকাচ্ছে এটা। হ্যাঁ, একটু শুকিয়ে এসছে, হ্যাঁ, শুকিয়ে তবুও একদম আমি ঠিক। এটা বলবো যে না, আপনি তো কাটার আগেই বলেছেন, দেখেই বলে দিয়েছে। হ্যাঁ, আমি তো জানি। কাটার আগেই দেখেই বলেছেন। যেটুকুনি রস পাওয়া গেল তাতে কিন্তু ভালোই মিষ্টি পেলাম। যদি এর যদি চরিত্র এটাই হয় তবে একে আগে খেয়ে নিতে হবে। একদম, তখনও কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল। এখনো কিন্তু হ্যাঁ। ভালোই মিষ্টি হয়েছে। আমি বলবো একটু মুখে আমাদের একদম নারায়ণকে একটু খেতে বলো, কেমন মিষ্টি, অসাধারণ। কি বলবে ছাদ বাগানীদের উদ্দেশ্যে? লাগাতে বলবে? একদম, আপনারা সবাই লাগান, ঠিক জায়গায় আসুন, বিকাশ দার কাছে, বিকাশ নার্সারিতে নিয়ে যান, অসাধারণ। তো বন্ধুরা, আমাদের যে টেস্ট করে দেখতে কেমন। এই যে স্বাদ কীরকম লাগলো, মেশিনের কথা বললো, আমরা জানালাম। যদিও এই লেবুটা অনেকটা শুকিয়ে এসছে, এর ম্যাচুরিটি টাইম আরো আগে ছিল, আমরা অনেক পরে এটাকে হারভেস্ট করলাম। একদম ঠিক। এবং তো যাই হোক, কিন্তু ছাদ বাগানে অবশ্যই এই ধরনের ভ্যারাইটি করতে পারেন। আচ্ছা, ছাতকি কমলা যেটা, আচ্ছা এই যে ছাতকি যে কমলা, এই কি ছাদ বাগানে আমাদের আবহাওয়াতে তো দেখতেই পাচ্ছি, তবুও বলা নিষ্প্রয়োজন, ছাদ বাগানে অবশ্যই এখন যে কোনো লেবু ছাদের জন্য, আমার মনে হয় যত ফল গাছ রয়েছে, আমার মনে হয় সবেদা, কমলা আর মোসাম্বি এরাই বেশি ফল দেয় একদম ছাদে, মানে প্রচুর পরিমাণে ফল হয়। প্রচুর পরিমাণে। তো একটু জানতে চাইবো এই ধরনের ভ্যারাইটির চারার দাম কি রাখছো? এর ছোট চারা আছে 80 টাকা, আর বড় চারা 200 টাকা অবধি আছে। আচ্ছা, তো একটু আমি হ্যাঁ, আমি একটা ছেড়ার চেষ্টা করছি। একদম, তো একটা পাড়া হচ্ছে, দেখুন আগে ফলটা সাইজ দেখুন, অসাধারণ একটা কালার এবং অসাধারণ একটা সাইজও কিন্তু হয়েছে। ভাঙুন দেবেন। তো আমি বিকাশদার কাছ থেকে এটা নিলাম এবং আপনাদেরকে এটা আমি খুলে একটু বলবো যে এর কীরকম এর স্বাদ প্রত্যেককে আমরা দেব। দেখুন কিভাবে খোলাগুলো চট করে উঠে আসছে, ফলটা একবারেই উঠে যায়, একবারে উঠে ভেঙে তুলছে। হ্যাঁ, ভেঙে একদম, হ্যাঁ, তুই ছাড়িয়ে একবারে উঠে আসবি। হ্যাঁ, এই এই তো বলে একবারে উঠে আসবি। বাহ, বড় বড়। নারায়ণকে বলবো না, একবারে। প্রত্যেককেই তুমিও খেয়ে জানাও কিরকম। তো আমি একটু লাল তেঁতুল দেখবেন। এখানে বিকাশদা আমাদেরকে আরো একটা ভ্যারাইটি দেখাচ্ছে, লাল তেঁতুল। এই যে তেঁতুল তো ছিললাম, হ্যাঁ, এটা দাদা একটু ভাঙুন।
একদম মানে সত্যি এই তো আমরা দেখিই নি লাল তেঁতুল। এই যে আপনি যা জিনিস দেখালেন সত্যি জানি না। তো এটা কিন্তু দুবার ধরে। আচ্ছা, দেখুন এই যে তেঁতুলটা ছিললাম তো, এটা তো একটা বয়সে হয়েছে। হুম। আর দেখুন ফুল আছে গাছে, ভর্তি। ফুল রয়েছে না? প্রচুর ফুল হয়ে আছে, এই যে প্রচুর। ফুল রয়েছে। এবং এটা অসাধারণ। তেঁতুল তো অনেক ছিল, ছেলেবেলে ছিঁড়ে নিয়ে যায় তাই। আচ্ছা। নয়, বড় বড় তেঁতুল ছিল। আরো একটা ভ্যারাইটির কাছে এত পরিমাণ ফল হয়েছে, আমি তো দেখেই সত্যি হতবাক, কারণ বিকাশ নার্সারিতেই সম্ভব এটা। তো জানতে চাইবো এটা কি ভ্যারাইটি আছে। এটা আমার সবচেয়ে প্রিয় এবং সুপারহিট একটা ভ্যারাইটি, ইন্ডিয়ান মোসাম্বি। বাহ, এই ইন্ডিয়ান, এটা সিকি মুসাম্বি বললেন তো? ইন্ডিয়ান মোসাম্বি। আচ্ছা। এবার আমার কাছ থেকে যখন চলে যায় বিভিন্ন নার্সারিতে, হ্যাঁ। তখন আবার ওরা ইন্ডিয়ান সিকি মোসাম্বি বলে, আচ্ছা। সিকিটা জুড়ে দেয়। আর এটা তো সিকি, আর এই ভ্যারাইটিটা আমাদের দেশে আমার মনে হয় আমরা যারা এই বয়সের, আপনি আমি, আমরা কিন্তু ছোটবেলা থেকে খেয়ে মানুষ হয়েছি এটা। যারা ফল খেয়েছে কিংবা একদম, বাইরে থেকে, একদম। এই ভ্যারাইটিটা আমাদের অনেক পুরনো বহু পুরনো India-তে। ভ্যারাইটি। হ্যাঁ, কিন্তু সেটা স্প্রেড কেউ করেনি, সেটা আমি করেছি একদম, ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে। অবশ্যই এটা, এই নিয়ে কোনো দ্বিমত নেই। তো একটু বলবো এর একটা ফল বিকাশ তাকে পারার জন্য। আচ্ছা, তাহলে এটা পেড়ে নিই। সবার প্রথম একটু ওজনটা করো, আগে এর ওজন কি আসছে? এটা 153 গ্রামস। পূর্ণ ম্যাচুরিটি পেয়েছে তো? হ্যাঁ, 200 এটা গড সাইজ। একদম, মানে একটা অ্যাভারেজ সাইজ, এবং এটা একদম পূর্ণ ম্যাচুরিটি পেয়েছে। ইন্ডিয়ান মোসাম্বি, রস শুকোয় না। দারুণ, একদম একদম ভেতরে মানে এটা বোটার দিক, কিন্তু এবার পেছন দিক তো কথাই হবে না, এটা অল্প একটু কাটলেই রসে পরিপূর্ণ। প্রচন্ড জুসি একটা ভ্যারাইটি। তবে আমার ধারণা যেটা, আমি যার জন্য এই আমার ইন্ডিয়ান মোসাম্বি দু জায়গায় টেস্ট করাবো, একটা হচ্ছে এটা হচ্ছে নতুন ফল ধরেছে এবছর, আরেকটা অন্তত 4 বছর ধরে হচ্ছে, সেই গাছটা তো যা তার মিক্সটা কত হয় সেটা অবশ্য, আর এটার কত হয় তার দেখার জন্য মূলত প্রথমে এবার আমি এর স্বাদটা নেব। আমরা এর মিষ্টি কিরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আমি একটু এটার স্বাদ নেব। অসম্ভব মিষ্টি, দারুণ একটা ভ্যারাইটি। কি বলবে? অসাধারণ। বলবে ছাদ বাগানীদের জন্য এই একটা করে চারা লাগাতে? একদম, এটা তো লাগাতেই হবে, একদম। ছাদ বাগানে মানে এটা না তুলনা নেই একদম। মানে এটা ছাড়া ছাদ এটা- বাগান অসম্পূর্ণ। আমি তোমাকে ঠিক ইন্ডিয়ান মোসাম্বি আরেকটা খাওয়াবো, সেটা আরো মিষ্টি। অসাধারণ এটা নতুন ধরেছে তো, প্রথম বছরে একটু যে মিষ্টি থাকে পরে বেড়ে যায়, গাছের বয়স বাড়লে মিষ্টি আরো বেড়ে আরো যায়। মিষ্টির লেভেল বাড়বে। তো চলো সেই গাছে যাবো। একদম। একটা ভ্যারাইটি আপনারা কিন্তু অবশ্যই করুন। ছাদ বাগানে করুন। একটু জলটা দাও তো। এবার আমি টেস্ট করবো লেবুটা, দেখবো যে কিরকম। সবাই তো বলছে ভীষণ মিষ্টি, আর এখানকার এটা সেরা ফল। সত্যি কথা, এটা খুব ভালো বেশি মিষ্টি, খুব বেশি মিষ্টি। যেমন মিষ্টি তেমন রস, ভালো হয়েছে, অসাধারণ। কে ওরা চল ঠিক আছে। এটা হলো ভিয়েতনাম মালটা, অসাধারণ ভিয়েতনাম মালটা। মানে আমি কোনটা দেখাবো না। একটা লেবু পড়ে আছে, দেখুন প্রচুর লেবু পড়ে আছে, মানে এত লেবু। এটার কত ওজন হবে তো জানি না। ওই একটা লেবু পড়েছে, এত লেবু সাম্রাজ্য পুরো। আর এখানেও লেবুটা পুরো ঘেরা, দেখতেই পাচ্ছ কত লেবু। বিকাশটাকে জিজ্ঞাসা করবো এর চারা পাওয়া যাবে বর্তমানে? হ্যাঁ দাদা, এর চারা আছে। মোটামুটি এই যে চায়না শ্রী রামরঙ্গন, হ্যাঁ, ছাদ বাগানি বন্ধু যারা আছেন তারা যদি নিতে চায়, তারা মোটামুটি কি দামের মধ্যে পাবে? এখন যেগুলো যে সাইজের আছে 70 টাকা থেকে 150 টাকার মধ্যে। আচ্ছা, না, আরো কিছু কয়েকটা বড় আছে যেটা 200 আছে। Variety? এখানে তো ফল আরো মিষ্টি ফল ছিল। হ্যাঁ, এদিকে যেতে এর সামনে চলে এসেছি। একটি মাত্র ফল হয়ে আছে, সব ফল কিন্তু সবাই খেয়ে নিয়েছে। পেরেনি। তো সর্বশেষে একটি ফল রয়েছে, আমি এই একটি ফল দেখে জানতে চাইলাম বিকাশ এটা কি ভ্যারাইটি আছে। এটা ফল দেখে মনে হচ্ছে ভুটান। আচ্ছা এটা ছিল কিন্তু আমি আচ্ছা, একটি ফল এটা আমরা বেশ শেষ size। করলাম। বেশ সাইজ। ভুটানি কমলা তো এটা হ্যাঁ, বাহ, ওয়াও, অসাধারণ।
মানে এটা এত মিষ্টি ওই জন্য নেই আর শেষ করে। এটা এত মানে সুন্দর একটা আর ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আরো 1 মাস আগে থেকে খাওয়া যায়, আচ্ছা একটু মানে কালার আসলেই। আচ্ছা এটা কিন্তু পুরনো ম্যাচুরিটি পেয়েছে এবং খুব সুন্দর একটা ভ্যারাইটি। আমরা এর স্বাদ নেব এবং জানাবো। ভালো মিষ্টি, খাবার উপযোগী। হুম। না আমি কি বলবো, আমি তো কিছু বলবো না না না। আমরা প্রত্যেকে একদম। এই স্বাদ নিলাম এবং একটা খাবার উপযোগী লেবু। আপনারা কিন্তু ছাদ বাগানের উদ্দেশ্যে এটা করতে পারেন। কি কি বলবে? একদম। সামনে আমি চলে এসেছি, এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ফল হয়ে রয়েছে। এটা এটা জানবো কি ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আপনার ছাতকি। ছাতকি, আচ্ছা এটা কি এটাই ছাতকি ভুটানি? এটা ছাতকি, আচ্ছা এটা ছাতকি কমলা। হ্যাঁ। এটা একটা এরও কিন্তু আমরা ফল একটা পারলাম এবং যদিও কমলার আরো ভালো কালার হলে এখনো হয়নি। তার মিষ্টতা বাড়ে। আচ্ছা দেখুন তবু আমরা এটা বলবো দেখে যে দাদা এটার- দাদা যেটা বললে এখনো বাকি আছে। আচ্ছা এটা কি পূর্ণ ম্যাচুরিটি পেয়েছে? না, কালার আসবে পুরো, তারপর মিষ্টিটা খোসা তখন সুন্দর ভালো লাগবে। ছেড়ে তবে আমি মেইনলি কেন ছিলাম, হ্যাঁ হ্যাঁ, মাটির গাছে এখনো রস আছে কিনা তার সেটা একটু পরীক্ষা করার জন্য আমরা দেখা। সেটা দেখবো। দেখার জন্য। প্রত্যেকে আমরা এটার স্বাদ নেব। ভ্যারাইটির সামনে এসেছি, দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ফল হয়ে রয়েছে। সম্ভবত আমি মনে হচ্ছে তবু জানবো এটা কি ভ্যারাইটি আছে। এটা ইন্ডিয়ান মোসাম্বি, এর আচ্ছা। বয়স হচ্ছে 5 বছর। আচ্ছা আর 4 বছরই আমরা ফল পাচ্ছি। এই বছর নিয়ে 4 বছর, 3 বছর আর এই 1 বছর 4 বছর ফল পাচ্ছি। আচ্ছা ফলে টবের গাছে যেটা আমার ধারণা, ফল মনে হয় 5 থেকে 6 বছর ফল পেতে পারে লেবু, বিশেষ করে পাতি লেবু ছাড়া আর অন্য কমলা বা মোসাম্বির মধ্যে। কারণ তারপরে কারণ আমাকে প্রতিদিন জল দিতে হয়, তো লেবু গাছ হিসেব মতো এত জলের গাছ না। তাই এখানে তাদের এই প্রতিনিয়ত জল পড়ার জন্য, গোড়ায় জল পড়ার জন্য এরা কিন্তু আস্তে আস্তে বুনুটে ভাব করে। আচ্ছা তবুও 5-6 বছর ফল পাওয়া যাবে একটা টবে। এটা আমার ধারণা। যদি কেউ আরও বেশি পেয়েছে, বিশেষ করে মিষ্টি ফলের, মিষ্টি যে মোসাম্বি বা কমলা, সেটা আমার অভিজ্ঞতাই নেই, তো জানাবেন। এটা আমার ধারণা থেকে বলি। আমি এই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা করব দর্শক বন্ধুদের হয়ে, হ্যাঁ মিনিমাম লেবু গাছের পরিচর্যা কি থাকবে ছাদ বাগানীদের উদ্দেশ্যে আপনি একটু বলুন। দেখুন, আমার ওইসব গাছগুলো দেখুন, একটু দেখাবেন please। এই যে টবের গাছগুলো, এগুলো বয়স কিন্তু 2 বছর। 1 বছর বয়সে আমি টবে লাগিয়েছি আর 1 বছরে এত বড় হয়েছে। বাহ, তো এইগুলোকে আমরা যেগুলো দিয়ে থাকি, কখনো কখনো আমরা 10-26-26 রাসায়নিক সার, তার সাথে শুধু ওটা নয়, তার সাথে জৈব থাকবে, যে ভার্মি কম্পোস্ট, জিঙ্ক, যেটা স্মার্ট জিঙ্ক, সেটা থাকবে। কিছু হাড় গুঁড়ো শিংকুচি, আমি আবার হাড় গুঁড়ো শিংকুচি কিন্তু ডাইরেক্টলি দিতে অনেককে মানা করি। আচ্ছা কিন্তু তার পরিমাণ যদি বেশি দেয় তাহলে গাছের ক্ষতি, অল্প দিলে অসুবিধে নেই। একদম। অনেকে বলতে পারেন যে আপনি বলছেন দিতে না, আবার বলছেন দিতে, মানে অল্প দিলে দিতে পারেন, বেশি করে দেবেন না, কারণ এদের একটা পচন ক্রিয়া আছে, শেকড়কে নষ্ট করে এবং আপনার গাছ হলুদ হয়ে যেতে পারে এবং ছোট গাছ হলে মারাও যেতে পারে। বেশি করে আপনি যদি মিক্সিং করে লাগান, আপনি অল্প অল্প দিয়ে লাগাতে পারেন, অসুবিধা নেই। আমরাও যখন আমরা এতে মাঝে মাঝে সার দিই, তখন কিন্তু হাড়গুলো, শিংকুচি, জিঙ্ক 10-26-26 এগুলো মিশিয়ে দিই এবং ভার্মিকম্পোস্ট এগুলো মিশিয়েই দেয়া। তা সেটা অন্তত 40 দিন পর পর। হ্যাঁ, 40 দিন পর, মানে প্রতিস্থাপন করার পর। হ্যাঁ, প্রতিস্থাপন করার অন্তত 20-25 দিনের মাথায় একবার দেওয়া যেতে পারে। আচ্ছা তারপর আপনি 40 দিন পর পর দিন। আচ্ছা আর যেটা বিশেষ করে লেবু গাছের আমার এখানে সেটা খুব একটা দেখছি না রোগ, যেটা লিফ মাইনার পোকার আক্রমণ, সেটা কিন্তু বিশেষভাবে সব লেবু গাছে হয়েই থাকে। তো সেটার আমি কিন্তু তার দমনের জন্য, সে পোকা দমনের জন্য ইমেজ ব্যবহার করি। এই ইমেজ আপনারা ব্যবহার করবেন 1 লিটার জলে 1 ml। কখন দেবেন? যখন গাছে কচি পাতা থাকবে বা কচি পাতা বেরোচ্ছে, শুরু হয়েছে, তখন থেকে কিন্তু এ পোকা লেগে যায়, আপনি দেখতে পাবেন। খুব ছোট ছোট ডিম পেড়ে মা পোকা চলে যায় রাতে, ফলে ওই ডিমগুলো থাকে, ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়ে পাতার ভেতর অংশে চলতে থাকে এবং সবুজটাকে খেয়ে নেয় এবং দেখবেন আঁকা বাঁকা দাগ রয়েছে, আঁকা বাঁকা ম্যাপ পোকা বলি আমরা। ওইটাকে ওই জন্য ম্যাপ পোকা অনেকে বলে থাকে। হ্যাঁ বলে। তো এই ইমেজ দেবেন। আর এই ইমেজ দিলেই লেদা পোকা, এটা একটা লেদা পোকা গোষ্ঠী,
ফলে এটা মারা যাবে, অন্য লেদা থাকলেও মারা যাবে। আচ্ছা, তো সেটা কয়দিনে দেবেন? 5 দিন অন্তর অন্তর। যখন কচি পাতা বেরোতে শুরু করবে আপনি 5 দিন অন্তর অন্তর দিন 3 বার। 5 দিন আজ দিলেন, আবার 5 দিন পর, আবার 5 দিন পর। এই পিরিয়ডে পাতা বেরিয়ে অনেকটা শক্ত হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে পাতা। তখন আর পোকা লাগবে। একদম। তো তো আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল, আমি আগে বলেছি, একদম পুরনো গাছের ফল খেয়ে দেয় একদম কেমন মিষ্টি। আপনারা তো ওই চলুন। গাছে খেয়েছেন, এটা একটু কেটে এবার দেখা যাক। হ্যাঁ, আমি এটা ছিল দাদা। একদম। এই ছুরিটা মারাত্মক। তাহলে মোটামুটি জল আপনার 2-1 দিন ছাড়া ছাড়া দেওয়াই ভালো, তাই না? হ্যাঁ, না, না। লেবু গাছ এমনি জল পছন্দ করে না। না না, এবার জল আবার না দিলেও গাছ বাঁচবে না। হ্যাঁ, টবে balance একটা করতে সীমিত হবে। জল, মানে ওটা আবার দিতেই হবে, দিতে হবে, কিছু সেটা করার নেই। মাটির কন্ডিশন বুঝে জলটা দিতে হবে। হ্যাঁ, যে সত্যি রসটা জলের সব। প্রয়োজন আছে কিনা। রস খুব। খুব প্রচন্ড জুসি একটা কিন্তু ভ্যারাইটি, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি, কারণ বিকাশদা যখন কাটছে কি হারে রস নির্গত হচ্ছে দেখুন, একদম। আর 2 হাত রস ভরে গেছে। অত্যন্ত জুসি একটা, ছুরি দিয়ে রস পড়ছে। একদম অত্যন্ত জুসি একটা ভ্যারাইটি। আমি বলবো সকলকে এটা নেওয়ার জন্য, এবং খেয়ে বলছি খেয়ে কীরকম এর মিষ্টি সেটাও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। সর্বপ্রথম আমি খাচ্ছি। এটা এক কথায় বলবো, যারা বেশি মানে মিষ্টি পছন্দ করেন না তারা খাবেন না, আর যারা এটা রেগুলার যদি 7 দিন অন্তর অন্তর খান, সুগার কিন্তু অবধারিত। এই যা দাদা যা খাওয়ালো লেবু, এটা কিন্তু আমার অনেক পুরনো, আমি বলছি একদম। 4 বছর ফল দিয়েছে। এটাই তুলনা নেই, এর মিষ্টির ওপর তুলনা নেই, এত মিষ্টি। সেরা আমি তো সেরা। ওই জন্যই বললাম, যারা একদম মিষ্টি পছন্দ করেন না তারা এর দিকে তাকাবেন না। হ্যাঁ, বৌদিকে দিয়েছে। পুরো রাজভোগ একদম। আচ্ছা, সকলেই কিন্তু আমরা খেলাম, এবং একদম, এর রাজভোগ মিষ্টির খেলাম। লেভেল কিরকম, মিষ্টিটা আমরা আমাদের মুখের স্বাদ দাদা কিরকম দাদা সেটাও আমাদের দাদা জানাবো। আমাদের বলেই দিয়েছিল একটা লেবু খাওয়াবো। একদম অসাধারণ একটা ভ্যারাইটি। একদম। কি বলবে ছাদ বাগানীদের উদ্দেশ্যে? অবশ্যই করুন, একটা হলো ভ্যারাইটি রাখতে হবে, মানে ছাদ বাগান নাহলে অসম্পূর্ণ, এক কথায় বলা একদম যায়। একদম ছাদ বাগান নয়, অসম্পূর্ণ থাকবে যদি ইন্ডিয়ান মৌসুমি কেউ যদি না লাগায়। একদম সঠিক কথা। এবং যদি ভালো লেবু খেতে হয়, ইন্ডিয়ান এবং গোল্ডেন মৌসুমি আপনারা লাগিয়ে যান। তো নানা রকম ভ্যারাইটি, ওই সব অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে কি আসছে? ভ্যারাইটি আমি আরো কেটে ফেলেছি। যেমন অ্যামোয়াইড। আমোয়াইট কিন্তু অনেকে বলছে ভালো সুন্দর হ্যান ত্যান। আমি খেয়ে দেখলাম বাজে লেবু। ওর লাগানো যায়, যদি আপনি দেখার জন্য লাগান আলাদা ব্যাপার। সেটা আলাদা কথা, কিন্তু খাওয়ার জন্য খাওয়ার জন্য ভালো এই লাগে না। ভ্যারাইটিগুলোর ওপরে আর কোনো ভ্যারাইটি হয় না, এক কথা। আর এটা বন্ধুরা, লেবুটা আমরা জাস্ট যদি খেলাম, দেখি, মানে কেউ সব থেকে এতগুলো তো লেবু খেলাম, তার মধ্যে অসাধারণ এই লেবুর না, স্বাদ, কখনোই নয়। ভীষণই ভালো। আম জনতা এটা জেনে গেছে। অন ক্যামেরা রিয়েল অ্যাকচুয়ালি সেটাই কিন্তু আমরা জানালাম। আপনারা যারা করেছেন বা যারা খেয়েছেন তারা সত্যি জানেন যে এই ভ্যারাইটিটা কিরকম, আর বলার কোনো অপেক্ষাই রাখে না। ইন্ডিয়ান মৌসুমি একদম। বিষয়ে মানুষজনই জানে অবশ্যই, এখন আর। একদম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমাদের ওই গামলার গাছের বাগানে যাবো। একদম এই এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু রেডি করা প্ল্যান্ট রয়েছে। বিকাশদার কাছে একটু জানতে চাইবো, এগুলো কি আছে, ভ্যারাইটি কি কি আছে একটু বলুন, আর কতগুলো আছে? বিশেষ করে আমার ফেমাস ভ্যারাইটি ইন্ডিয়ান মৌসুমি সবচেয়ে বেশি চারা রয়েছে এখানে, রেডি প্লান্ট। এটা নিয়েই আমরা এই জানুয়ারি থেকে প্রচুর ফল পাওয়া যাবে। অলরেডি কিছু কিছু গাছের রয়েছে। আচ্ছা, তো এইগুলো যারা সরাসরি নিয়ে রাখতে চান ছাদে বা বাড়ির আঙ্গিনায়, এখান থেকে নিয়ে গেলেই ফল পেয়ে যাবে। এই জানুয়ারিতে, অর্থাৎ আর 1 মাস মধ্যে এতে প্রচুর পরিমাণে এই বাগান ভরে যাবে ফলে। আচ্ছা। তো এখানে শুধু ইন্ডিয়ান মৌসুমি নয়, রয়েছে ভিয়েতনাম ভ্যারাইটি, এই সাইডে ফল ধরা রয়েছে, আর রয়েছে নিউজিল্যান্ড কাটল গোল্ড, আর গোল্ডেন মৌসুমি। যদিও গোল্ডেন মৌসুমি সেল হয়ে গেছে। প্রচুর প্রচুর গাছের চারা, আর চারা বলবো না, এগুলো সমস্তর মধ্যে ফল হয়ে আছে রেডি প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলো সব সেল করার জন্যই তৈরি করা হয়েছে। স্ট্যান্ডার্ড গাছ, অন্তত 7-8 ফুট গাছ। আচ্ছা, তাও 9 করে এখানে কতগুলো ভ্যারাইটি তোমার এই মুহূর্তে রয়েছে? এখানে রয়েছে আমার টেস্ট করা একেবারে 10টা, আচ্ছা, যেগুলো নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, একদম কোনো টক হবে না, নিশ্চিত ফলন এবং আর রেডি নিশ্চিত। করা গাছ। হ্যাঁ, আর কিছু করতে হবে না, শুধু জাস্ট প্লেস করে দেবেন, বাকিটা কিন্তু বিকাশদাই করে দিয়েছে। হ্যাঁ।
এত রেডি করা প্ল্যান্টের কি সব ফল ধরে গেছে, সব ফল এসে হয়েছে, গেছে। আমি তো ফল হয়ে গতবারে এই কদিন গতবারে এই এসেছিল। যে এইগুলো লাগিয়েছে না, এই ছোটগুলো পরে লাগানো, এগুলো এখান থেকে সব গাছ সেল হয়ে যাচ্ছে। এই তুলে দিই। এটা হচ্ছে নিউ সেলার। হ্যাঁ নিউ সেলার, এই হ্যাঁ এটা নিউ সেলার। এটা দেখিয়ে তারপরে এন্টার করবো। হ্যাঁ বিকাশদার আরো একটা পার্টে মানে নার্সারিতে রয়েছে আরো একটা জায়গা, সেখানে কিন্তু প্রচুর রেডি করা প্ল্যান্ট রয়েছে। তার মধ্যে থেকে এখানে আমার একটা সামনে দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের একটা ফল হয়েছে। জানতে চাইবো এটা কি ভ্যারাইটি আছে? এটা নিউ সেলার। আচ্ছা নিউ সেলার। হ্যাঁ। নিউ সেলার মুসাম্বি যেটা হ্যাঁ, যেটা এটা কিন্তু সাইজ বড়ই, নিউ বেশ সেলারের- কিন্তু বড়। হ্যাঁ হ্যাঁ, বেশ বড়ই। আর তবে প্রথম বছর তো এটা, আর দ্বিতীয় বছর থেকে এর মিষ্টতা কন্ট্রোল চলছে। আর সব গাছে প্রথম বছর ফল হলে একটু সাইজ এবং মিষ্টতার কিছুটা গড়বড় থাকে, কিন্তু দ্বিতীয় বছর থেকে সবার ঠিক হয়ে যায়। একদম। আর এর চারা রাখছো? হ্যাঁ, এর চারা আছে, কিন্তু এর বড় চারা শেষ হয়ে গেছে। ঠিক 1 ফিটের চারা পাবেন, 1 ফিট বা 1 ফিট প্লাস আচ্ছা এই চারা পাবেন। আর এই লাইনটি হচ্ছে পুরো কাটল গোল্ডে। আচ্ছা, এই হচ্ছে সেই কাটল গোল্ড। এই যে অলরেডি ফুল চলে এসেছে, দেখো। এই যে ফুল। হ্যাঁ, এগুলো করতে হয় যে তুমি একটু আমরা চলার মধ্যে একটু নিয়ে নিই। আমরা যাচ্ছি, দূরেই যাবো। কতটা বড় এলাকা জুড়ে দাদার নার্সারিটা, আর এখানে সব নতুন নতুন চারা হবে বলে তৈরি হচ্ছে আর কি। এইগুলো কাঠের উপর আছে, আর এই দুটো লাইন আছে। এই প্রথম লাইনতে আফ্রিকান কমলা। আচ্ছা, কাটল গোল্ডটা তো আমাদের এই ক্লাইমেটে কিরকম ফলন, মানে ছাদ বাগানের ক্ষেত্রে কিরকম উপযোগী কাটল গোল্ডটা? হ্যাঁ, দুবার হবে তো। চলে এসো তুমি একটু। এত সুন্দর পিপি প্যাকেটে সমস্ত চারা তৈরি হচ্ছে, দেখার মতো অপূর্ব লাগছে। দেখো দেখবেন সর্ষের ক্ষেত সুন্দর। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম বিকাশ নার্সারির সব অসাধারণ সব লেবুর কালেকশনস আপনাদের সঙ্গে শেয়ার করার। তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে এত আইটেমস রয়েছে, তো একটা ভিডিওর মারফত কিন্তু সেটা শেয়ার করা কখনোই সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। তো বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো আমি পরবর্তী প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি বিকাশদার কাছে জানতে চাইবো, এখানে যে ভ্যারাইটিগুলো দেখালেন আপনি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে, কোনো দর্শক বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে আপনার নার্সারিতে যদি সরাসরি আসতে চায় কিভাবে আসবে একটু বলে দিন। এটা মূলত শিয়ালদা থেকে যদি কেউ আসে, শিয়ালদা থেকে, কলকাতা থেকে, শিয়ালদা থেকে আপনি ট্রেন ধরুন, আপনি রানাঘাটে আসুন, রানাঘাট আসতেই হবে। আর কেউ যদি মুর্শিদাবাদ দিক থেকে আসতে চান তাহলে রানাঘাটেই আসতে হবে। তো গেদেবানপুরের দিক থেকে আসতে চান রানাঘাটেই আসতে হবে। তো রানাঘাটে এসে রানাঘাট বনগা লোকালে চেপে আপনি একটিমাত্র স্টেশন আসবেন, সেটা হচ্ছে নব রায়নগর স্টেশন। এখানে নেমে আপনি আমার নাম বলুন, আর যারা টোটো চালান তারা আমার নার্সারিতে নিয়ে আসবে। আমার ফোন নাম্বার 9002716299। একদম। আর এখানে বন্ধুরা কোন সময়টায় আসবে, মানে সকাল আচ্ছা থেকে? এই আমাদের নার্সারি আমরা সকাল 7টা থেকেই খুলে দিই। তো শীতকাল তো এখন, তাই 4:30-র মধ্যেই শেষ করব, আচ্ছা বন্ধ করব। কিন্তু গরমকালে প্রায় 5:30, 6টা অবধি থাকে, আচ্ছা কিন্তু এখন শীতকালে 4:30 অবধি। একদম। আর যে বন্ধুরা আসতে পারছে না তাদের জন্য কি অনলাইনে ফ্যাসিলিটিস? হ্যাঁ, অনলাইন এখন চারা দিচ্ছি, তবে অন্তত 600 টাকার নিচে চারা চাইলে আমরা দিতে চাই না, কারণ আমাদের একটা প্যাকিং খরচ আছে, আমরা একদম। আলাদা আপনার কাছ থেকে নিই না। আমরা এখানে যে দামে চারা বিক্রি করি সেই দামে আপনাদেরই দিই। আচ্ছা কিন্তু আমাদের একটু বেশি না নিলে আমার একটা লেবার একটা প্যাকেট করতে বেশ সময় যায়। হ্যাঁ ফলে একটা লেবারের অন্তত 70-80 টাকা 1 ঘন্টা দিতে। অবশ্যই। তাহলে সেটা বুঝবেন যে আমরা দুটো চারা নেব বলে দিচ্ছেন না, এমনটা বলবেন না প্লিজ। কারণ আপনি যদি বলেন যে আপনার প্যাকিং খরচ দিয়ে দেবো, তাহলে করে দেবো। একদম।
তো চেষ্টা করুন এখানে ভিজিট করে নেওয়ার, কারণ বিকাশ নার্সারির যে সুন্দর কালেকশন সেটা কিন্তু আপনাদের দেখতে হলে অবশ্যই কিন্তু বিকাশ নার্সারিতে আসতে হবে। কি ঠিক বললাম তো? সেটা তো আমরা দেখালাম, একদম। বিচার করবেন ওনারা একদম আসবেন কিনা। একদম। তো এটা শুধু বলতে পারি আমরা যতটুকু বলেছি কোনো মিথ্যে সিদ্ধে বলিনি, যাতে রস নেই সেটাও বলেছি, যাতে রস আছে সেটাও বলেছি, যেটা অবশ্যই। টক সেটাও বলেছি, যেটা মিষ্টি সেটাও বলেছি। একদম আর এটাই হচ্ছে আমাদের আদত, একদম। আর এইভাবেই চলি। তো আমি বলবো অবশ্যই একবার বিকাশ নার্সারিতে ঘুরে যান, কারণ আপনাদেরকে যে ভ্যারাইটিসগুলো দেখানো হলো এর বাইরেও কিন্তু আরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে, সেগুলো কিন্তু দেখতে হলে আপনাদের আসতেই হবে বিকাশ নার্সারিতে। আপনারা আমরা যদিও দাদা আপনাকে একদম, একদম। এই দেখুন ওই পেছনে আমার ওখানেই এখনো 40 রকম লেবু লাগানো রয়েছে। তো আমরা তো ঘুরে সেগুলো দেখাইনি মাথা, দেখাই। আমি সেখানে গাছে ফল হয় একদম। সেখান থেকে খাবো, হুম। তারপর যেটা আমার ভালো লাগবে সেটা রাখবো না কেটে ফেলবো। একদম। ওই দেখুন বাগান রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা বিকাশ নার্সারির আরও একটা নতুন প্রজেক্ট। আমি আগামী দিনে একটি প্রতিবেদনের মাধ্যমে কিন্তু এই যে অংশটা রয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বলবো অবশ্যই কিন্তু বিকাশ নার্সারিতে একবার হলেও ঘুরে যান, কারণ আপনাদেরকে ভ্যারাইটি নিতে হলে কিন্তু বিকাশ নার্সারিতে আসতে হবে। আর লেবুর সম্রাট বলা যেতে পারে বিকাশ নার্সারি, রানাঘাট, নদিয়া। তো আপনারা জানেন যে বিকাশ নার্সারি প্রচুর কিন্তু ভ্যারাইটিস রয়েছে, সেগুলো যদি আপনাদেরকে নিতে হয় একবার আপনারা বিকাশ নার্সারিতে অবশ্যই ঘুরে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আমাদেরকে কিন্তু আরও মোটিভেট করবে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো বিকাশ দার ডাকে আমি আজ এসেছিলাম আপনাদের সঙ্গে এই ধরনের লেবুর কিছু ভ্যারাইটিস শেয়ার করার জন্য, এবং সঙ্গে কিছু টেস্ট রিভিউ আমরা দিলাম। তো আসুন বিকাশ নার্সারিতে, এবং এখান থেকে বিভিন্ন ধরনের সাইট্রাসের যে গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু সবকটাই আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ জানাই বিকাশ দাকে। ধন্যবাদ দাদা। একদম। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পেলে আমি আজকে বিকাশ নার্সারিতে এসেছিলাম, আর এখানে সমস্ত লেবুর ভ্যারাইটি তোমাদেরকে তুলে দেখালাম যতটা সম্ভব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা করতে এসেছি এখানে। আর বিকাশদার ব্যবহার এর আগেও এসেছিলাম, খুবই ভালো। আর আমাকে একটু জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আর এই যে বিকাশ নার্সারির যে লেবুর কালেকশন তোমাদের কেমন জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে আগামী কোনো পর্বে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।